পৃথিবীতে সবকিছু জোর করে হয় না। আপনি জোর করে জায়গা দখল করতে পারবেন, কিন্তু জোর করে আপনি জান্নাত দখল করতে পারবেন না। আপনি জোর করে ভাই বোনকে জায়গা থেকে বঞ্চিত করতে পারবেন, কিন্তু আপনি জোর করে কারো সওয়াবের পাহাড় নিজের কাঁধে নিতে পারবেন না। নেকির কাজে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত থাকা, এটা সৌভাগ্যের আলামত। যার দিল পরিষ্কার, তার ছোট্ট আমলও হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, অন্তত সবকিছু বাদও যদি দেন, এই মজলিসে যতক্ষণ থাকবেন গুনাহ করার সুযোগ কম না বেশি? সওয়াব কামানোর সুযোগ, এটা হচ্ছে ফায়দা। শুক্রবারে মসজিদে অনেককে দেখবেন ওই ইমামের একামত শুরু হওয়ার আগে সারাক্ষণ এদিকে এদিকে ঘুরে, কথা বলেন না, অপেক্ষা করে কখন একামত। অথচ আমার ভাই বুঝতে পারে নাই, যদি সেখানে প্রথম থেকে থাকতো, গুনার লেভেলটা কমতে থাকতো, সওয়াবের লেভেলটা বাড়তে থাকতো। আমরা এমন বোকা জাতি, ভালো জিনিস পছন্দ করি না, খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি। সত্যি করে বলেন, শরীরের ভিতর যত রোগ হয়, এই রোগ হওয়ার 98% কারণ হচ্ছে খাবার। কথা বলেন না, ঠিক কিনা? সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার খাবার বাছা দেয়। এটা যদি ঠিক থাকে, শরীরও কি থাকবে? স্বাস্থ্যকর খাবার কোথায়? বাহিরে না ঘরে? বাহিরে যে চিকেন ফ্রাইয়ের জন্য আপনি আমি পাগল, আল্লাহ ভালো জানে কত মাস আগের তেল দিয়ে সেটা ভাজা হয়। যে লেগ পিসের জন্য আপনি আমি ঝগড়া করি টাকা দিয়ে, আল্লাহ ভালো জানে এটা কি জেয়াতা মুরগি ছিল না মরা মুরগি। নোংরা খাবার টাকা দিয়ে খায়, আর ঘরের মধ্যে মা বোন, ঘরের মহিলারা কষ্ট করে ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে আপনার আমার সেটা পছন্দ হয় না। বাহিরে নিজের টাকা দিয়ে খেয়ে বাকি টাকা আবার টিপসও দিয়ে আসে। নিজের ঘরের মা বোন রান্না করলে, ঘরের মহিলারা রান্না করলে খাবারটা মজা হয়েছে এই শব্দটাও আমাদের মুখে আসে। এবার বলেন, আমরা চালাক না গাধা? আওয়াজ ছোট হয়ে গেছে। আমরা চালাক না গাধা? ভাবনি চালাকের। আমরা সব সময় ভাবনি চালাকের, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলা গাধার চাইতেও খারাপ, গাধার চাইতে অধপতনের মধ্যে আছি আপনি আমি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে যে ধর্ম দান করেছেন, এটার চাইতে স্ট্যান্ডার্ড পৃথিবীর বুকে কোনো ধর্ম আর নাই। একটু বুঝবেন কথা। ছোট বাচ্চাদেরকে একটু, বাবা একটু একটু একটু, আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও দেখছেন আমি চেষ্টা করছি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দেখি মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা ওয়ালা আলি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা হচ্ছে কাশি আর একটা হচ্ছে শুষ্ক কাশি। শুষ্ক কাশি খুব বিরক্তকর, মানে কথাই বলা যায় না কাশার জন্য। এর উপরে এই জিম্মাদারি গুলা, এই যে কথা বলতে কষ্ট হওয়া, কাশির যন্ত্রণা, এখন পর্যন্ত আমার এক সেকেন্ডের জন্য বিরক্ত লাগেনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভিতর থেকে এক সেকেন্ডের জন্য কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা আমার এখনো পর্যন্ত লাগেনি। কারণ আমার ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বান্দার জন্য নিশ্চয়ই কোনো উপকার আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন অন্য কিছু ভালো দেওয়ার জন্য, তো সেজন্য আমি যেন আলহামদুলিল্লাহর উপর থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যুবক একটু মনোযোগ। এই যে আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানুষের জীবনের মধ্যে চুল কাটার একটা সিস্টেম আছে না নাই? এই চুল কাটার বিধানও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে সকাল বিকাল সন্ধ্যা আছে না নাই? প্রত্যেকটা টাইমে কি করা দরকার ইসলামে আছে। মানব জীবনে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে দেওয়া আছে। পানি খাওয়ার দরকার, এটার নিয়ম ইসলামে দেওয়া আছে। অন্য কোন ধর্মে মানব জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সমাধান শুধু একমাত্র আছে একটা ধর্মে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম শুরুটা আমাদের নবীকে দিয়ে হয়নি। ইসলাম ধর্মের শুরু হয়েছে আদম নবী দিয়ে, শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে। আয়াতটা যদি একটু খেয়াল করি, বিস্তারিত ব্যাখ্যা সবার মাথায় চলে আসবে। যেই দিন কোরআনের আয়াত লাস্ট নাজিল হলো, রব্বুল আলামিন বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। এই ধর্ম পালন করলে মানুষ তো লাভ ছাড়া সিডেঙ্গের কা হতা আছে, লাভে লোয়া বল ওমা তোনো ভাই, লাভে অলাভে ফলাও। তো আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে জানে, আমাদের মনের হালত রব ভালো করে জানে। রব বলে যে আমার বান্দারা লাভ ছাড়া কোনো কাজই করবে না। ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সর্বপ্রকার তোমাদের জন্য কল্যাণকে নিয়ামত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আসেন, এই জিনিসগুলো একটু জানার এবং বোঝার দরকার। যে যার মতো যেমন মতো চুল কাটতে পারেন, আপনার টাকা, আপনার যা মন চায় তা করে। তবে নিজেকে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই প্রশ্নটা নিজেকে একবার করার দরকার। স্বর্ণ কারা পরে, পুরুষ না নারী? কিনে দেয় কে? কিনে দেয় কে? হয়তো বাবে কিনে দেয়, না হয় ভাইয়ে কিনে দেয়, না হয় স্বামী কিনে দেয়। তো কিনে যারা দেয় তারা পরে না কেন?
স্বামী কিনে দিচ্ছে, বউয়ে পড়তেছে। আগে তো স্বামীর পড়া দরকার, অধিকার তো তার বেশি। স্বামী বলে যে আমি পড়বো না, আমার নবী নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বাবাই বলে যে আমার মেয়ের গলায় পড়লে আমার দেখে শান্তি হয়ে যাবে, আমার পড়া লাগবে না। কেউ জোর করলেও বলবে যে পড়বো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, নারী যখন স্বর্ণ পরে, মানুষ চলতে গেলে একটু হলেও ঘামায়, ওই ঘামটা স্বর্ণের সাথে লাগে, ওই স্বর্ণের থেকে বের হওয়া কেমিক্যালটা নারীদের স্কিনের জন্য উপকার। সুবহানাল্লাহ। পুরুষের জন্য ক্ষতি, নারীর জন্য, বলেন না ভাইয়া, পুরুষের জন্য, নারীর জন্য। চিকিৎসা বিজ্ঞান এখন বলছে সাবধান, নবীজি 1450 বছর আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম আপনি আমি লালন করতে জানলে নিজের ফায়দা ছাড়া ক্ষতি বলতে কোনো শব্দ। এই ইসলামকে সবাই যেন আমরা নিজের ভিতর থেকে লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ। অনেক সময় জুমার দিন খতিবে মুকাররম জুমার নামাজের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কোনো বিষয় যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা হুজুরকে ভুল বুঝে বসে থাকি, হুজুরের উপর রাগ করি। হুজুর যদি সুদ নিয়ে কথা বলে, আমার চেহারা বেশ কম হয়ে যাচ্ছে। হুজুর যদি গায়ে হলুদ নিয়ে কথা বলে, আমাদের চেহারার রং পাল্টায় যাচ্ছে। মনে মনে প্রশ্ন, আমার বাপের টাকা দিয়ে আমি করছি, হুজুর বলার কে? শ্রদ্ধার সাথে বলি, হুজুর যা বলছে মিম্বরে দাঁড়িয়ে, এটা হুজুরের মনের কথা নয়, আপনার আমার রবের কথা, রবের কথা, রবের। কি মনে করেছেন আপনি সুদ খাইলে না খাইলে আমাদের লাভ লস কি? ক্ষতি আপনার। সাবধান করে দিচ্ছেন ইমাম। কেন? হাসরের ময়দানে যেন ইমাম আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই এলাকায় অনেক মানুষ সুদের সাথে লাগছে, আমি জানি না, তবে আমি বলছি মিলাই দেখেন সুদের বিষয়টা কি। প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, আমার এটা কোনো ব্যাপার, মাসে 1000, তোর এগুলো 1000 তো আমার ফার্ম সিগারেটের টাকাই চলে যায়। লাগার আগে মনে হয় দেওয়া সহজ। যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করেন, সুদে লাগা ছাড়া ওই অবস্থায় অল্প টাকায় যেভাবে চলতো, এখন 2 গুণ কামানোর পরও সেইভাবে আর চলতে পারে না, ঘরে খাবার থাকে না। মাস শেষে যখন কিস্তির টাইম আসে, মাথা পাগল হয়ে যায়। একবার বলে, ভাই এই মাসটা মাফ করে, আগামী মাসে 2টা একসাথে দিয়ে দিব। মাস চলে আসে, চোখের পলকে টাকা জোগাড় হতে পারে নাই। এবার কি বাজার করবে, না কারেন্ট বিল দিবে, নাকি বাচ্চাদের পড়ালেখার খরচ দিবে, নাকি ওষুধের খরচ দিবে, সবকিছু মিলে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এক সুদের কিস্তি দেওয়ার জন্য আমার ভাই চালাকি করে অন্য জায়গা থেকে আবার সুদ নেয়, কিস্তি আরেকটা নেয়। এবার কিস্তি হয়েছে কয়টা? 2টা। এবার 2টা টানতে টানতে তখন আমার ভাই, আমার বোন একদিন রুমে বসে ভাবে, কিরে কিস্তি যতদিন ছিল না, সুদের সাথে যতদিন লাগি নাই, ঘর তো চলছিল, হয়তো পোলাও রোজ খাইতে পারি নাই, শাক ভাত তো খাইছিলাম, এখন তো দেখি শাক ভাত নাই, ব্যাপারটা কি? আমার ভাই যখন ভাবতে লাগলো, হঠাৎ করে জুমার আলোচনার ইমামের কথা মনে পড়ে গেল। ইমাম বলে, হে আল্লাহর বান্দা,
কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সব বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতি ভাবে রেখেছেন। আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথায় পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুকু হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে সুবহানাল্লাহ নহয়। আর ফগড়ত বমুগ্য আছে, আওয়াজ ছোড়লে মারে দিন দেওয়া আছে। আর গলা না বাঙ্গা, অনারার গলা তো আল্লাহ ঠিক রেখি, যারার গলা ঠিক রেখি তার একবার হন সুবহানাল্লাহ। এবার সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে, সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক আমি আছি তো, তো টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়াইট। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে ওই আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে মানুষের বাচ্চা হইলে ঠিক না, আতির বাচ্চা হইলে মাথনা মাথনা মাথনা, জিরাবর বাচ্চা হইলে আর কেন, আর নীল তিমির বাচ্চা হইবে ওই মাথা অন্ডে লেস এন্ডে। এবার মাঝখান দিয়ে ভেড়িবে হত আল্লাহ দিলে আরা বেগুন সিবি সিবি, এই তো মাশাআল্লাহ সিবি সিবি। এবার তিনি মাসরে ফুসর করার দেয় বিজ্ঞানী কলে অম তোর ফেডিবে যে তোরা কেন গরত দত দিতাম সাইড দি, আর গরত গাইয়ের কেন মেহমানদারি গ্রহণ করছো না?
নীলতিমি আসছি আর 500 রুটি দি না রুটি এরি নীলতিমি দেখিয়ে কি হইব আচ্ছা ওটা যা এক বল বাদ দি ওদিন তো দাঁতর ভাঙা যায় বুবু এই নীলতিমির যদি ফেট ভরে হানা হাবাই তো যায় আল্লাহ দিলে আর জায়গা দুইয়ের না নীলতিমির যদি এক বেলা আর হাবাইতাম যায় দুইয়ান জায়গা আর তিমির আল্লাহ তিমিরে ডেইলি প্রত্যেক দিন হাবাত দেন এবার তিমি মোহরে ফুসর করো ওয়া তো সরি হন্ডে সরি আছে তো ব্যবসা আছে না এন্ড বাজার আছে না হন্ডে সাগর তোলে বাজার আছে ব্যবসা আছে না সরি আছে না টিয়া আছে না ও তিমি আর সরি ব্যবসা করিয়ে ফ্যাট চলাই না বাড়ির তুই সরি ব্যবসা ছাড়া কেন চলো তিমির বাচ্চা হতে আয় বর্ষা সরি ব্যবসার উদ্দিন করি আর মালিকের উদ্দিন করছি আর মালিকই বেন্নামন্দি রহমান আর মালিকুর নাম কাদের আর মালিকুর নাম আজিজ আর মালিকুর নাম গফফার আর মালিকুর নাম গনি আর মালিকই বেন্নাম রাজ্জাক তা সাগরত কি তুমি উগ্র না বে হনো তিনি এই পর্যন্ত ওইশ্য মরি গি অন্য না অনার এলাকাত কুত্তো আছে না বিলাই আছে না ওইশ্য হনো তিন গুঙ্গে হন সাই আয়ুত হন ওইশ্য গুঙ্গে क्या আল্লাহ হতে রিজিকের দায়িত্ব আয় জেনে লই ইতারা আর অপেক্ষা করে আর অতি বর্ষা করে ইতারা আর খুশি এ খুশি তাহে এই মানসুর তো যদি হাম্মান হয়ে যায় গুই সুদিন এনে যায় বোধে ঘুষি এনে যায় বোধে মনত রাখবেন হারাম তিয়া যত দ্রুত আই ইন আফ হয়ে যাবি দরানো যায় এনে বাহাদুরি গরিব তারি বেদে শান্তি পাইতে ন क्या आवाज দিয়ে হনছে শান্তি দনর মালিক হন আর আল্লাহ শান্তি দে যার মন পরিষ্কার যার নিয়ত পরিষ্কার সুবহানাল্লাহ অনে মানিলই সত্য অনে ন মানিলই সত্য क्या আল্লাহর বিধান কেললে ন ফালদাই তো নরগই হন না সুবহানাল্লাহ তো যারা সুদুল্ল লাগুন মানুষের হতাদরি অস্থির হইয়ারে শয়তানের ফাঁদত ফরি অনারা বাসিবের একখান রাস্তা আছে ইয়েনলদি আগে 2 রাকাত তওবার নামাজ পড়ো আল্লাহর হাসে মাথা ঝুকন ও আল্লাহ ভুল করি ফেলাই কেন তুলিবি না না জানি তুই জানো তবে আর নিয়ত দেন সুদুল্লাহ থাকতেন না তুই আরে সাহায্য করো দেবে আল্লাহ তোমার এন ভাবে সাহায্য করি বুদেন শুধু তুলো বাঁচাই ফেলাইব হালাল ইনকামের ব্যবস্থা করে দিব ডেলি ডেলি চুল বাড়েন না নবারের দাড়ি মোস ব্রু ডেলি ডেলি যদি ব্রু বাইতু আর মা বোন কলে ফাল্লারত গেলে দেখি না হইন না তোমারও কিছু ওয়া যারা সাত দোয়ানত আছো বইতা খবরদার আর মাহফিলে নয়শু ইকেতা হ এদু মানুষ কিলে শু হাজির এ বাঙ্গা গলার লাই আল্লাহ এই মহাব্বতের কবুল করো আমিন ওয়া সিরেঙ্গে বো আল্লাহ আওয়াজ একবার হ আমিন আমিন ইয়া মনাদা বো আল্লাহ ফো আল্লাহু আকবার बोल हाइले फुआ आया वाजिबे नूनी यार क्या बरो बोल हाइले फुआ
মনত রাখো টুকা হাইরে ফরি না যাইও কে লোয়া না নওয়া আল্লাহ হতে বান্দা অপেক্ষা কর বিপদ আয় দিয়ে আয় না তুললু তুই কে টেনশন করো মনত তাই বল ইনশাআল্লাহ আর মা বোন যারা প্রুফ লাগ একবার করছি ইতারারা যাইরে ফুজর করো মাসে 2 মাসে 3 মাসে আবার জম পড়ে কি হবে এতলে করোনা কালীন যেতে বেগিন বন্ধ আছিল 6 মাস বাদে ফেসবুকের মধ্যে আন্দোলন শুরু হই মা বোন কলে হতে বেগিন বন্ধ রাখো আল্লাহর কুলি দাও কি রে বোন বেগিন বন্ধ আল্লাহর কা কোলা হদিন জঙ্গলে যার আরা মরদ ফরকানকা জঙ্গল নর তার বনে হতে আল্লাহর কুদরতি যে দুতি একটু তোমার হাত ন লাগো এতালে বরাবর আছে দে আরা ভুল করে হাত লাগাই ফেলা এতালে নষ্ট হয়ে গিয়ে দে অঙ্ক কি বুঝো তাই না আল্লাহর হামতাত দিলে মাথা না বলে সাম্মতুন দাঁড়িয়ে কেন স্টাইল করি লেখু ফ্যাশন ইন্দুকু সাদা করে হইলিও ইন্দিও তো করছো রসুল হইতে শেষ জমানান মাইফা বাড়ি যাব ইনারা বেগুনও জানি কিন্তু বেড়া কল বেড়ি হয়ে যাবো দিন চিন্তা নাও করি ইয়া বেড়া কল কি হয়ে যাবে আচ্ছা বেড়িরে তো বেড়ির মতো লাগে ও সিডেঙ্গা ভাষাত বেড়ি মানে হারাম নবার নারার আঞ্চলিক ভাষা হারি মাইফা উগ্গম মরদ ফাজাতে মাইফার রূপ ধারণ করে ইতের কেন লাগে চাই না সত্য করে হসে হ্যাঁ কোন জাতত পড়ে না আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ তোমারে দিয়ে দে সাদত তাই বেলাই তুই নসলি ইস্তালে কুতে ফ্লোর আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করো এদিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি আরা মূর্খ সূর্খ মানুষ আল্লাহর কাছে শুধু এক কান চাই দেয় ও আল্লাহ আরা জেনে চলিলে তুই খুশি হইবে আর আরে তুই ইল্লা করি চলাইও অঙ্কের দরুদ শেষ আজিয়াত ইসলামর আইন মানি চলিবার চেষ্টা করন করিব যদি নিজের বালাস হোক এবার অঙ্ক ক্লিয়ার হইতিয়া মা বাপরে বান্ন দে কিছু ফুয়া মাই আছে না বৃদ্ধাশ্রমত রাহিয়ে সিধা আছে না ঠান্ডা মাথায় ওনারা ভাবি চাইন এ মা বাবায় দোষ শুধু ফুয়া মাইয়া দিলেও তুনো কাহিনীর পিছনও কাহিনী আছে মা বাবায় সুরতুল ফোন ওরে কেন বড় করছি কেন চাইন মুয়াজ্জিনুর ঘরত দুইয়ের রূপ তারপরে হতে মায় আল্লাহ তাই বলেন আর হার বক্তার ঘরত চারখান রুম খালি হতে মায়ের জায়গা এখানে হবে না क्या হত্যারণী ওই ছোটবেলা তুল ওষুধ দিয়ে নেওয়া যায় ওষুধ তুন কি নবী হয় দেওয়ান উম্মত তোমারা জেন গরিবে করো একখান হতা মাথাত রাখো তোমার আর ফুয়া মাইয়ের অন্তর আই নবীর প্রেম মান ঢুকাই দাও আই নবীর প্রেম ঢুকাই দাও আর আহলে বাইতের প্রেম মান ঢুকাই দাও যার অন্তর নবীর প্রেম তাইবো আহলে বাইতের প্রেম তাইবো এই ফুয়া মাইয়া হনদিন মা বাপরে বাইর গরিতন্ত দূর হতা চোখে চোখ রাহিয়ে রবি আদি মৃত্যু লেহরা হতাই প্রত্যেকখান গরজ জামিলা আছে না নাই উজুরক কলর গর তো হন না অনারার বউ এক মিক্কে যারগো মা এক মিক্কে যারগো মুয়াজ্জিনুর মা এন্ডে বউ এন্ডে সংসার ওনার সংসারী বের মনত রাখবেন আল্লাহর রহমত জেন্ডে তাইবু ওইনোর ভিতরেও ঠান্ডা বাতাস পাবেন আর আল্লাহর রহমত নতাইলে এসির মতো
ঘুম যাইতে তেন এই হতা যারা যারা মান অনেকের ডেনা তুলি দেখা যায় উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এদুর হতা কি বুঝু দাইছি না বাজান? যদি আরা আল্লাহ এবং রসুলের বিপক্ষে করি নিজের থেকে নিজে উজুর দোষ দিলাম, উজুরের নিজের হতা না হয় আল্লাহ এবং রসুলের হতা আর সামনে হতা হন, ঠিক না? আয়ুন বদাম কেন মনোযোগ দিবেন, নলে আবার হতা মিস হয়ে গেলে ভুল বুঝিবার সম্ভাবনা বেশি। আল্লাহ আর লগ্ন নবী ভাড়াই যে নবীর হনমিককে কেউ তুলনা নাই। এই নবীর নাম হল নবী রহমাতুল্লিল আওয়াজে কেন বড় করে হন নবী রহমাতুল্লিল। জীবের দুনিয়াত আইবের আগে ওনারা জানন, তারপরে কেন মনত গড়াই দিদি আল্লাহ সময়ে সময়ে বিভিন্ন নবী রসুল ফাটাই মা আমেনার হাসে ফাটাই না, মা হাওয়ারে ফাটাই না, মরিয়ম আলাইহিস সালামের ফাটাই না। ইনারা বেগুন হম বেশি জানি হন না, জানি না এ আজিয়ে যে জানি হইতে লাগুন ইনতে এরকম মাহফিলের ফায়দা বুঝুন না। আর তো জোর করি ফরন ন যায় অন্তত মাহফিলে তাইলে দুই সাইড লব্জ ফরিবের একখানে সুযোগ হয়। আল্লাহ আর যে নবীও দিয়ে অবদাক্কার মনোযোগ দিবেন। পৃথিবীর বুকু সন্তানর নাম রাহে দে বাচ্চা ফেরত আয়ুনুর ফল নয়তো দুনিয়া তাইনুর ফল। গলদে দুনিয়া তাইনুর ফলের নাম ঠিক করে আর গলদে কনসিভ অনর ফরে ফোয়ার নাম ফাসকান মায়ের নাম ফাসকান ফয়লে তুন রেকুম মাইলে তুন রেকুম আছে না? যাতে ফোয়া দুনিয়া চলে এসি দাদারা গোষ্ঠী নাম এক কান দেয়, নানারা গোষ্ঠী আর কান দেয়। হালায় এক কান যাতে দি ফুয়ে হত দেখি আয় মন দিয়ে হম না ইবার বাইফুত ইতের নাম দিন নাই টুন্নুইয়ে নামান মফাত সব টুন্নুই হালায় হত দে। তুই যদি কলেজত ফরিয়ে রে গ্রামর কলেজত ফরিয়ে টুন্নুইয়ে নাম দ আয় তো সিডাং শহর কলেজত ফরি আর নামি কেন নাম আয় দিদি টিঙ্কু আছে না বাচ্চা হয় জন হ না নামই হওয়ান সাসায় হদায় হন না রে আর গান হবুদে আর বংশর প্রথম বাতি আয় নাম দিউন দে ইল্লে নাম দিতে দিদিয়া 20 জনই হজম নাম রায় বুধ হওয়ান শেষ পর্যন্ত ফুয়ার মা বাবা হদ দে ওই তোরা ঘর নিয়ে আরা যাইবি হজ্জে শুরু হগি পৃথিবীর বুকু আর বায়ু মেম্বার সাহেব বিশেষ অতিথির বিশেষ বক্তার চেয়ারম্যান সাহেব এমপি মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির অনর আর আর নাম রাহা গিয়ে দে হয়তো কনসিবুর ফরে নয়তো দুনিয়া তাইনুর ফরে একমাত্র আর নবীর নাম জীবে দুনিয়াত আবের আগে দুনিয়া সৃষ্টি হইবার আগে নবীর নাম রাখা আর নবী এজন্য ওই নবীর দাদা আব্দুল মুত্তালিবের মুখল মিদি নবীর নাম নাজার আই আস্তে আস্তে হইনি ওনারা জোরে জোরে হন সুবহানাল্লাহ। নবী এজন্য ওই তুব্বা নামক বাদশার জবান মিদি আর নবীর প্রশংসা নাজার নবী এজন্য ওই ঈসা নবীর উম্মতের হদ দে ইসমুহু আহমদ ঈসা নবীর জবানত
আর নবীর নাম 9000 সুবহানাল্লাহ। মুসা নবীর জীবনত দেখা যাচ্ছে আর নবীর নাম, মুসা নবীর কিতাবত 5000 সুবহানাল্লাহ। আর নবী এসু দুনিয়ার নীতি নয়, ইব্রাহিম নবীর দোয়ার নীতি আর নবীর নাম, ইমরান নবীর দোয়াত আর নবীর নাম, দানিয়েল আলাইহিস সালাম নীতি আর নবীর নাম, এমনকি আদম নবীর সিজদার ভিতরে দোয়ার ভিতরে আর নবীর নাম, আর নবীর নাম, আর নবীর নাম। আল্লাহ হক দে বেগুনের নাম অবুতে জন্মর পরে আর মুস্তাফার নাম ইয়েন রাহিদি দিয়াই বেগিন ওইবের একরা জোর হন না সুবহানাল্লাহ। এন্ডে যারা আছে আমি যদি ফুসর করি অবদ্ধা ওনার সুন্দর নাম ইয়েন হনে রেখি দে, অনে হইবেন দে একজন হবু দাদায় রেখি দে, একজন হবুতে নানায় রেখি, একজন হবুতে মায়ের রেখি, একজন হবুতে শাশিয়ে রেখি, হয় না? নবীর একবার প্রশ্ন করন, অনবী অনের এত সুন্দর নামিয়েন হনে রেখি দেখে না হন না, নবীর হদ দে আর নামিয়েন আর আল্লাহ নিজে রেখি দে, আর আল্লাহ নিজে রেখি দে সুবহানাল্লাহ। আচ্ছা উনন আর নবীর নাম বেগুনে মিলিক কেনা হনসে নবীর নাম মান কি? আবার হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একখান আলমিকে সাহেবেন মুহাম্মদ নামিয়েন কেন ইসন হয় হরফ মিম হা মিম দাল, সুবহানাল্লাহ। কেন ইকেবে সুগত বয় ফলম ফরিব নামিয়েন রেখে হনে আওয়াজ হবে নয় আরো জোরে নামিয়েন আর নবীর নামিয়েন রেখে হনে পছন্দ করছি হনে ডিজাইন করছি হনে অক্ষর হুন্ন হুন্ন ওইব বাছাই করছি হনে আল্লাহ বাছাই করি দেখাতে সব মিম হা মিম দাল সাইড সাইড জোর হন। এবার নামিয়ে না কি হনে এবার আল্লাহ নাম মান খেয়াল করো, আলিফ লাম লাম হা, ষষ্ঠার নাম চার হরফ, নবীর নামও আল্লাহ রেখে দেয় আলিফের উদ্দি জবর, আলিফের নিচে জের, আলিফের উদ্দি ফেশ, জের জবর মাশাআল্লাহ কেন হন না জের জবর উদ্দি তাইলে জবর, নিচে তাইলে গোলাইনে তাইলে গোলাইনে কি নিচে তাহে না উড়ে তাহে, লম্বা থাক উড় হইলে জবর নিচে হইলে, এই দুনুয়ার নাম আল্লাহ আল্লাহ সম্পর্ক আছে না নাই? এবার আর নবীর নাম মানসুম মিম পেশ মু হা জবর হা মিমুর উদ্দি তসদিদ জবর দাল, নবীর নাম একখান জের, নবীর নামত একখান জের, আল্লাহর নামত একখান জের, ইনাই এন্ডাইয়ের মিলাই দি ফানলা নলে মাহফিল কমিটির লান লোক গোপন সম্পর্ক আছে ফানলার আগতুন হই দি ওয়ান নামিয়েন জাসারা লিখু আল্লাহর নাম চার হরফ, নবীর নামও রেখে দেয় চার হরফ, আল্লাহর নামও মিটি জেন নাই, নবীর নামও তো আল্লাহ জেন ন রাহে, আল্লাহর নামত হনো নুক্তা হনো নুক্তা, নবীর নামত আল্লাহ হনো নুক্তা ন রাহে।
কেন মোহাব্বত আল্লাহ নবীরে বলে, কেন মোহাব্বত? আয়ুব মানুষের সবচাইতে প্রিয় জিনিসের ভিতর একখান জিনিসের নাম হচ্ছে প্রশংসা। প্রশংসা পছন্দ না করে দিলে হলো মানুষ মাথর না বাজে। প্রশংসা পছন্দ না করে দিলে হলো মানুষ, প্রশংসাও নিলে হারাম মানুষের মনও করুণা টরুণা আছে আবার দড়ি ফেলে নয়শ তোমার। আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على মাওলানা। যার যত শক্তি আছে একবার হন মারহাবা, আরেকবার হন মারহাবা। মানুষের পছন্দনীয় জিনিস হচ্ছে প্রশংসা। এতাল্লাই জামাইক কলর হইম দে অবদ্দা মাঝে মধ্যে বউর একখানা প্রশংসা করছু। প্রশংসা করর নগরী বাইরের গো করলে জামিলা তো লাগিব। আর বন্য চুলুর প্রশংসা করিবেন, চেহারার প্রশংসা করিবেন, হাসির প্রশংসা করিবেন, রান্নার প্রশংসা করিবেন, হাজার প্রশংসা করিবেন। ওইলে লাভ কি হবো? সাইকোলজিক্যাল ডাক্তার হত দেয় উগ্র মানুষের যদি ভালো ভালো প্রশংসা করা হয় এই মানুষ সারা বিঘ ভালো হয়ে যাব। আর বালা মানুষের যদি বারবার বদনাম করো খারাপ হয়ে যাবে। একজনে চুরি ন করে তারপরও যদি তেরা যদি অনেরা বেগুনে মিলে এক সপ্তাহ চোর হন, এটা এক সপ্তাহ বাদে কি হবো? চুরি ন করে যেতে চোর হই। হয় না বাজে হয় না? উগ্র বেনামাজির অনেক রাস্তা দেখুন ইতারা যদি বানায় বানায় হন ওরা হালিয়ে রাতে তোরকে স্বপ্ন দেখি কি ওরা তুই দায় এক তোর নামাজ পড়তাম গিয়ে দিই। আর যদি শরমত ছড়িয়ে রে আর নজায় পারিব না। বাচ্চক্কল ফুয়া মাইয়ে ফরালাহা খারাপ বললে নম্বর হম ভাই দে রে এবারে হইবেন দে তুই যে দূর ভাইও জিয়ে নব কিন্তু চেষ্টা করলে আরো বেশি পাবি। তুই তার মনিয়ন কি হবো? আর যদি ফুয়া মাইয়েরা বারবার হ ওই তোর ঘরের ফুয়া এ ফেলাস পাই তুই কেন ফস তুই ফুয়াই রে মন খারাপ হই রে বন্ধুর রাস্তা বই দেখিনি বন্ধু হতে কি দে মন খারাপ কা হতে ওটা মা বাবা বললে হই হতে ওরা ইয়ে নয় আরো হয় মা বাবা আই দুঃখ ভুলে গেই হতে কেন ভুলে গিয়েছ হতে তুই তো দুঃখ ভুলি বেললে ঢুকাই দি শেষ। নাকি বুঝাইতে পারি না হতা বাজে জীবন হওয়ান আওয়াজ দেহ জীবন হওয়ান সুযোগ হওয়ান ইয়েন লইয়ারে হনো খেলা করা যাইব না। আল্লাহ ফুয়া মাইয়ে খারাপ করলে মনত রাখবেন যা মা বাপ হয়জন দুইজনত একজনে আদর করিবেন একজনে শাসন করিবেন। তোলে হামগি একজন করিবেন কি আরেকজন করিব শাসন। বাপে করিব মাই মা হব তো ফুতায় আর বুকুতায় তোর গরম ঠান্ডা মিক্স সুন্দর হবো। আমি কি বুঝাইতে পারি না হতা? আর যদি অনেক ফোয়ার মাইয়েরা মারা শুরু করন ইতে হনদিন ফেল করলি তার ঘর আসত তো ইতে তো রেল বিদ্যুৎ গিয়ে গই মা বাবা জানে না
মা বাবা জানে না, হঠাৎ করে ফোন আসি দে ফুয়ার তোই মা হাতে দফু ফেল করলে গজ্জুসেরি আরো 3 বার তো পরীক্ষা দিতে পারতি, কিল্লে তুই মরে গেলি তো ফুয়াই হদ দে ইন এখন হইতে লাগবো দে জিন্দই গড়া তাইলে তো জাড়া জুতা দিবিতে। সত্যি করে হয় না নয়? আর ইসলাম নু বুঝি দেয়, আজ এই অবস্থা। আল্লাহ আর ইসলাম বুঝি চলিবার তৌফিক দান করে। অনারা এলাকার মধ্যে মাঝে মধ্যে সুদ ধরা হয় না? সুদ ধরলে মানুষে প্রথমে কি করে? 10 মিনিট মারানোর পরে একজন আসি আয়ের দেখতে মাইলি বিরে চুরি তুইবে না, কত সপ্তাহ তারা ফিরতি দিবে পিতারা হত্যা কি রোড়ো এত মারা মারলাম শুক্র গত সপ্তাহ এজু চুরি বন্ধ না করস হত্যা বদ্ধা কেন করতাম মায়ের হাইতে হাইতে ভিডিওতে অনেক কেন অভ্যেস গিয়ে এখন ব্যথা করে মান্য হাইলে এতলাই ভিডিওর ব্যথা হইলে তিয়া তো নাই মেসেজ ফলার যায় মেসেজ করতাম এতলা চুরি করে ধরা হয়নি বেগুনে মিলিয়ে মারে ভিডিওর নেতা ভালো হয়েছে লাভ কি মারি লাভ কি ওই মারি আগে বুঝাইতে পারিন না হতাবাজি এতলাই আল্লাহর ওলিও কোন চরিত্র লাগবে এক সুরে গ্রামে চুরি করতে করতে অতিষ্ঠ বানায় ফেলি ওই এলাকার আল্লাহর ওলি তারে ভাই ডাকি ওরা তুই চুরি কিনলে ঘরের হস না হয়তো মানুষের ঘরত হাসতে হইতাম যাই হাস নদে হাসতে হইলে কি নদে তার ঘরত বউ আছে তো হানা দন্ন করি গুনা বাপে নিজে ওইসে থাকতারে ফুয়া মাইয়েরা ওইসে তাই চুরি নগরী কেন করতাম তো আল্লাহ ভালা হতে তোর ঘর চলতে বাজার লাই হদুন টিয়া লাগে হ প্রত্যেক মাসে টিয়া আয় তুলে দিও প্রত্যেক মাসে টিয়া আয় দিও তুই শুধু আল্লাহ ওয়াদা কর তুই আর চুরি নগরী তো সরাই হতে আয় যদি ঘর খরচ টিয়া ভাই ইলে 2 সপ্তাহ কি 6 সপ্তাহ 2 সপ্তাহ বাদিতে এসছি 2 সপ্তাহ পর্যন্ত হলো চুরি ইতাইরা হুজুর পৃথিবীতে সবকিছু জোর করে হয় না আপনি জোর করে জায়গা দখল করতে পারবেন কিন্তু জোর করে আপনি জান্নাত দখল করতে পারবেন না আপনি জোর করে ভাই বোনকে জায়গা থেকে বঞ্চিত করতে পারবেন কিন্তু আপনি জোর করে কারো সওয়াবের পাহাড় নিজের কাঁধে নিতে পারবেন না নেকির কাজে সম্পৃক্ত হওয়া সম্পৃক্ত থাকা এটা সৌভাগ্যের আলামত যার দিল পরিষ্কার তার ছোট্ট আমলও হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে আজকে যারা আপনারা এখানে এসেছেন অন্তত সবকিছু বাদও যদি দেন এই মজলিসে যতক্ষণ থাকবেন গুনাহ করার সুযোগ কম না বেশি সওয়াব কামানোর সুযোগ এটা হচ্ছে ফায়দা শুক্রবারে মসজিদে অনেককে দেখবেন ওই ইমামের একামত শুরু হওয়ার আগে সারাক্ষণ এদিকে এদিকে ঘুরে কথা বলেন না অপেক্ষা করে কখন একামত অথচ আমার ভাই বুঝতে পারে না যদি সেখানে প্রথম থেকে থাকতো গুনার লেভেলটা কমতে থাকতো সওয়াবের লেভেলটা বাড়তে থাকতো আমরা এমন বোকা জাতি ভালো জিনিস পছন্দ করি না খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি
সত্যি করে বলেন, শরীরের ভিতর যত রোগ হয়, এই রোগ হওয়ার 98% কারণ হচ্ছে খাবার। কথা বলেন না, ঠিক কিনা? সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার খাবার বাছা দেয়। এটা যদি ঠিক থাকে, শরীরও কি থাকবে? স্বাস্থ্যকর খাবার কোথায়? বাহিরে না ঘরে? বাহিরে যে চিকেন ফ্রাইয়ের জন্য আপনি আমি পাগল, আল্লাহ ভালো জানে কত মাস আগের তেল দিয়ে সেটা ভাজা হয়। যে লেগ পিসের জন্য আপনি আমি ঝগড়া করি টাকা দিয়ে, আল্লাহ ভালো জানে এটা কি জেয়াতা মুরগি ছিল না মরা মুরগি। নোংরা খাবার টাকা দিয়ে খায়, আর ঘরের মধ্যে মা বোন ঘরের মহিলারা কষ্ট করে ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে আপনার আমার সেটা পছন্দ হয় না। বাহিরে নিজের টাকা দিয়ে খেয়ে বাকি টাকা আবার টিপসও দিয়ে আসে। নিজের ঘরের মা বোন রান্না করলে, ঘরের মহিলারা রান্না করলে খাবারটা মজা হয়েছে এই শব্দটাও আমাদের মুখে আসে। এবার বলেন, আমরা চালাক না গাদা? আওয়াজ ছোট হয়ে গেছে। আমরা চালাক না গাদা? ভাবনি চালাকের। আমরা সব সময় ভাবনি চালাকের, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলা গাদার চাইতেও খারাপ, গাদার চাইতে অধপতনের মধ্যে আছি আপনি আমি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে যে ধর্ম দান করেছেন, এটার চাইতে স্ট্যান্ডার্ড পৃথিবীর বুকে কোনো ধর্ম নাই। একটু বুঝবেন কথা। ছোট বাচ্চাদেরকে একটু, বাবা একটু একটু একটু, আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও দেখছেন আমি চেষ্টা করছি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দেখি মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা হচ্ছে কাশি আর একটা হচ্ছে শুষ্ক কাশি। শুষ্ক কাশি খুব বিরক্তকর, মানে কথাই বলা যায় না কাশার জন্য। এর উপরে এই জিম্মাদারি গুলা, এই যে কথা বলতে কষ্ট হওয়া, কাশির যন্ত্রণা, এখন পর্যন্ত আমার এক সেকেন্ডের জন্য বিরক্ত লাগেনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভিতর থেকে এক সেকেন্ডের জন্য কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা আমার এখনো পর্যন্ত লাগেনি। কারণ আমার ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বান্দার জন্য নিশ্চয়ই কোনো উপকার আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন অন্য কিছু ভালো দেওয়ার জন্য, তো সেজন্য আমি যেন আলহামদুলিল্লাহর উপর থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যুবক একটু মনোযোগ, এই যে আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানুষের জীবনের মধ্যে চুল কাটার একটা সিস্টেম আছে না নাই? এই চুল কাটার বিধানও ইসলামে আছে।
সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে সকাল বিকাল সন্ধ্যা আছে না নাই? প্রত্যেকটা টাইমে কি করা দরকার ইসলামে আছে। মানব জীবনে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে দেওয়া আছে। পানি খাওয়ার দরকার, এটার নিয়ম ইসলামে দেওয়া আছে। অন্য কোন ধর্মে মানব জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সমাধান শুধু একমাত্র আছে একটা ধর্মে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলাম ধর্মের শুরু হয়েছে আদম নবী দিয়ে, শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে। আয়াতটা যদি একটু খেয়াল করি, বিস্তারিত ব্যাখ্যা সবার মাথায় চলে আসবে। যেই দিন কোরআনের আয়াত লাস্ট নাজিল হলো, রব্বুল আলামিন বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। এই ধর্ম পালন করলে মানুষ তো লাভ ছাড়া সিডেঙ্গে কা হতা আছে, লাভে লোয়া বয় ওমা তো না ভাই, লাভে অলাভে ফলাও। তো আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে জানে, আমাদের মনের হালত রব ভালো করে জানে। রব বলে যে আমার বান্দারা লাভ ছাড়া কোনো কাজই করবে না। ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সর্বপ্রকার তোমাদের জন্য কল্যাণকে নিয়ামত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আসেন, এই জিনিসগুলো একটু জানার এবং বোঝার দরকার। যে যার মতো যেমন মতো চুল কাটতে পারেন, আপনার টাকা, আপনার যা মন চায় তা করে। তবে নিজেকে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই প্রশ্নটা নিজেকে একবার করার দরকার। স্বর্ণ কারা পরে, পুরুষ না নারী? কিনে দেয় কে? কিনে দেয় কে? হয়তো বাবে কিনে দেয়, না হয় ভাইয়ে কিনে দেয়, না হয় স্বামী কিনে দেয়। তো কিনে যারা দেয় তারা পরে না কেন? স্বামী কিনে দিচ্ছে, বউয়ে পড়তেছে। আগে তো স্বামীর পড়া দরকার, অধিকার তো তার বেশি। স্বামী বলে যে আমি পড়বো না, আমার নবী নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। বাবাই বলে যে আমার মেয়ের গলায় পড়লে আমার দেখে শান্তি হয়ে যাবে, আমার পড়া লাগবে না। কেউ জোর করলেও বলবে যে পড়বো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, নারী যখন স্বর্ণ পরে, মানুষ চলতে গেলে একটু হলেও ঘামায়। ওই ঘামটা স্বর্ণের সাথে লাগে, ওই স্বর্ণের থেকে বের হওয়া কেমিক্যালটা নারীদের স্কিনের জন্য উপকার। সুবহানাল্লাহ। পুরুষের জন্য ক্ষতি, নারীর জন্য, বলেন না ভাইয়া, পুরুষের জন্য, নারীর জন্য। চিকিৎসা বিজ্ঞান এখন বলছে সাবধান, নবীজি 1450 বছর আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম আপনি আমি লালন করতে জানলে নিজের ফায়দা ছাড়া ক্ষতি বলতে কোনো শব্দ। এই ইসলামকে সবাই যেন আমরা নিজের ভিতর থেকে লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ। অনেক সময় জুমার দিন খতিবে মুকাররম জুমার নামাজের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কোনো বিষয় যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা হুজুরকে ভুল বুঝে বসে থাকি, হুজুরের উপর রাগ করি। হুজুর যদি সুদ নিয়ে কথা বলে,
আমার চেহারা বেশ কম হয়ে যাচ্ছে। হুজুর যদি গায়ে হলুদ নিয়ে কথা বলে, আমাদের চেহারার রং পাল্টাই যাচ্ছে। মনে মনে প্রশ্ন, আমার বাপের টাকা দিয়ে আমি করছি, হুজুর বলার কে? শ্রদ্ধার সাথে বলি, হুজুর যা বলছে মিম্বরে দাঁড়িয়ে, এটা হুজুরের মনের কথা নয়, আপনার আমার রবের কথা, রবের কথা, রবের। কি মনে করেছেন আপনি সুদ খাইলে না খাইলে আমাদের লাভ লস কি? ক্ষতি আপনার। সাবধান করে দিচ্ছেন ইমাম। কেন? হাসরের ময়দানে যেন ইমাম আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই এলাকায় অনেক মানুষ সুদের সাথে লাগছে, আমি জানি না, তবে আমি বলছি মিলাই দেখেন সুদের বিষয়টা কি। প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, এটা কোনো ব্যাপার, মাসে 1000, তোর এগুলো 1000 তো আমার ফার্ম সিগারেটের টাকাই চলে যায়। লাগার আগে মনে হয় দেওয়া সহজ। যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করেন, সুদে লাগা ছাড়া ওই অবস্থায় অল্প টাকায় যেভাবে চলতো, এখন 2 গুণ কামানোর পরও সেইভাবে আর চলতে পারে না, ঘরে খাবার থাকে না। মাস শেষে যখন কিস্তির টাইম আসে, মাথা পাগল হয়ে যায়। একবার বলে, ভাই এই মাসটা মাফ করেন, আগামী মাসে 2টা একসাথে দিয়ে দিব। মাস চলে আসে, চোখের পলকে টাকা জোগাড় হতে পারে নাই। এবার কি বাজার করবে, না কারেন্ট বিল দিবে, নাকি বাচ্চাদের পড়ালেখার খরচ দিবে, নাকি ওষুধের খরচ দিবে, সবকিছু মিলে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এক সুদের কিস্তি দেওয়ার জন্য আমার ভাই চালাকি করে অন্য জায়গা থেকে আবার সুদ নেয়, কিস্তি আরেকটা নেয়। এবার কিস্তি হয়েছে কয়টা? 2টা। এবার 2টা টানতে টানতে তখন আমার ভাই, আমার বোন একদিন রুমে বসে ভাবে, কিরে কিস্তি যতদিন ছিল না, সুদের সাথে যতদিন লাগি নাই, ঘর তো চলছিল, হয়তো পোলাও রোজ খাইতে পারি নাই, শাক ভাত তো খাইছিলাম, এখন তো দেখি শাক ভাতও নাই, ব্যাপারটা কি? আমার ভাই যখন ভাবতে লাগলো ভাবতে লাগলো ভাবতে লাগলো, হঠাৎ করে জুমার আলোচনার ইমামের কথা মনে পড়ে গেল। ইমাম বলে, হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সব বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতি ভাবে রেখেছেন। আল্লাহ যদি, আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথায় পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুকু হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে?
ইমামকে দেখেন সুদের সাথে আছে। তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে সুবহানাল্লাহ নহয় আর ফগড়ত গোমুগ্গ আছে, আওয়াজ ছোড়লে মারে দিন দেওয়া আছে। আর গলা না ভাঙ্গা, ওনার গলা তো আল্লাহ ঠিক রেখি, যারার গলা ঠিক রেখি তার একবার হন সুবহানাল্লাহ। এবার সিরেঙ্গি আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা